বারবার কারা নির্যাতিত এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংগ্রামী মহাসচিব গণতান্ত্রিক আন্দোলনে ঘনিষ্ঠ কণ্ঠস্বর জনাব মির্জা ফখরুল ইসলাম আলমকে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য যে আত্মত্যাগ বিদেশে অবস্থান করেছেন আমাদের সেই নেতা গণতন্ত্রের প্রতি 18 কোটি মানুষের আমার এখন উত্তর দেওয়ার কথা না আমাদের নেতা অপেক্ষা করছেন তিনি কথা বলবেন উনি আমাদের এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন আমি শুধু একটি কথা বলতে চাই যে বাংলাদেশের মানুষ সব সময় গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে হয় শুধু 1952 সালের 71 সাল নয় সেই ব্রিটিশ আমল থেকে বাংলাদেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করতে হয় তারই ফলশ্রুতিতে আমরা আজকে দেখেছি যে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা সরকার দীর্ঘ 16 বছর ধরে এই দেশের জনগণের উপরে স্থিরতা চালিয়ে গেছে সেই স্থিরতাকে উপেক্ষা করে আমাদের জাতীয়তাবাদী দল যারা প্রতিষ্ঠা হচ্ছে শহীদ জিয়াউর রহমান তীব্র সংগ্রাম করে আমরা আজকে একটা মুক্ত পরিবেশে উপস্থিত হয়েছি বন্ধুগণ গণতন্ত্র আর এই দুটা সমর্থন শহীদ জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা নিয়ে এসেছিলেন রাষ্ট্রপতি শাসন থেকে প্রধানমন্ত্রী শাসন নিয়ে এসেছিলেন একটা সুন্দর নির্বাচনের জন্য বাংলাদেশের জাতীয়তাবাদী দল দেখেছেন গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে পারি আরেকটা কথা আমি অনুরোধ করবো সকলকে আপনারা হচ্ছেন সেই ভ্যানগার্ড আপনারা হচ্ছেন সেই পাহাড়াদার গণতন্ত্রের পাহাড়াদার আপনারা সেই গণতন্ত্রের রক্ষা করেছেন অতীতে লড়াই করেছেন আপনারা সেই গণতন্ত্রকে রক্ষা করেন সেই জন্যে গণতন্ত্রকে যদি কেউ ধ্বংস করতে চায় আবার বিপদে নিতে চায় রুট করে নিতে চায় সেখানে আমরা অবশ্যই রুখে দাঁড়াবে আমি করতে পারবো না শুধু এই সরকারের যারা দায়িত্বে আছেন তাদের অনুরোধ করতে চাই এখনো আমাদের মধ্যে সরকারের মধ্যে সেই ফ্যাসিবাদী সরকারের অনেক প্রেতাত্মা অবস্থান করছে তারা সমস্ত যে প্রচেষ্টা আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়া এই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করার সেটাকে নস্যাৎ করবার জন্য তারা এখনো বসে আছে এই সরকার থেকে ঢুকে দাঁড়াতে হবে গণতন্ত্র দিবসে আজকে আমাদেরকে আবার সেই শপথ গ্রহণ করতে হবে যেভাবে বুকের রক্ত দিয়ে আমাদের ছেলেরা এই সুযোগ সৃষ্টি করেছে বুকের রক্ত দিয়ে হলেও আবার আমার সেই সুযোগকে রক্ষা করবো বাংলাদেশকে সত্যিকার আর্থিক বিকল্পে আসতে করতে করবো আমাদের নেতা আমাদের তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন দেশের চিকিৎসার বাইরে যাওয়া সুস্থ হয়ে ফিরে আসবেন এই ফাঁকে আজকে আমি সমস্ত পঙ্গু আহত যারা হয়েছে
তাদের উপযুক্ত প্রতিফলন দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। তারা নিহত হয়েছে, তাদের প্রতিফলন দেওয়ার জন্য আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি। এটাই হোক আজকের দিনে আমাদের সফল ও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।